আমি ভেবেছিলাম দুই এক জায়গায় ভুল করেছে জামাতের ভাইয়েরা। এইখানে আমরা নতুন আরেকটা পয়েন্ট পেয়েছি। এই জায়গাটাতে আমাদের ব্যানার ছিল, 3টা ব্যানার ছিল এখানে। সেই 3টা ব্যানার খুলে ফেলে জামাতের ভাইয়েরা তাদের ব্যানার লাগিয়েছে। আমি একটু দেখাচ্ছি। এই যে দেখেন, এই যে সেম বরাবর এই 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 সোজা বরাবর ছিল, এই সোজা বরাবর ছিল, এখানেও ব্যানারটা খুলেছে। আমি জামাতের ভাইদেরকে বলবো যে আমি তো একটা ছোট মানুষ, আমার এই একটা আসনে প্রজাপতি মার্কা সহ্য হচ্ছে না, একটা আসনে সহ্য করতে পারতেছেন না। এরা কেন করছেন? এই সোজা বরাবর ছিল, এই সোজা বরাবর ছিল, 3টা ব্যানার ছিল এখানে, খুলে ফেলেছে এখান থেকে। 3টা ব্যানার ছিল। আমরা এরকম আজকে 5টা পয়েন্ট পাইলাম, 5টা পয়েন্টে এরকম ব্যানারগুলো খুলে খুলে এভাবে রেখে দিয়েছে। হ্যাঁ, 5টা পয়েন্ট পেয়েছি। আমি জামাতে ইসলামের কেন্দ্রীয় দায়িত্বশীল তাদেরকে বলছি, ঢাকা 12 আসনে আপনারা যেটা করছেন, আমি বলবো না সারা দেশে এরকম করছেন, কিন্তু এই যে আমি একটা ছোট মানুষ, আমার ছোট একটা মার্কা প্রজাপতি, এইটারে এরকম করেন না। আমার নিয়ে তালতি বালতি করলে সারা দেশে আপনারা পৌঁছবেন, সারা দেশে। এখানে আমরা হঠাৎ করে হাঁটছিলাম, খেয়ালও করিনি, তারপরে বুঝতে পারলাম এরকম করে জড়ানো আছে এখানে। বুঝতে পারলাম কিভাবে, কেড়ে এখানে তো ব্যানার ছিল নাই কেন, দেখে এইভাবে খোলা। আমরা এখনই ওদিক থেকে হাঁটছি। এখানে স্থানীয় নাগরিকদেরকে যারা আছে, জামাতে ইসলামের ভাইয়েরা, আশেপাশের দোকানদারদেরকে জিজ্ঞাসা করে আপনারা প্রমাণ নেবেন যে এইটা এখানে এইভাবে আছে কিনা, এখানে ঝুলে আছে। ভাই, আপনাদের মেলা টাকা, 10 ফুট পর পর ব্যানার লাগাইছেন, টাকা দিয়ে ভরে ভরাইছেন। আপনি বিরাট বড় শিল্পপতি, আপনার টাকার বস্তা আছে, লাগাই ফেলছেন। ভাই, আমি মাত্র কয়েকশো ব্যানার লাগাইছি, সেই ব্যানারগুলো এইভাবে খোলা ঠিক হয়েছে? মাত্র কয়েকশো ব্যানার। বলেন, এখানে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ব্যানারে ভরপুর দাঁড়িপাল্লা দিয়া। এই আমার এখানে 200 গজের মধ্যে আমার আর কোনো ব্যানার নাই। একটা ব্যানার ছিল, এগুলোতে ব্যানার ছিল। তাহলে এটা কেন করছেন? দেখেন, এটা যে আপনারা করছেন এটা প্রমাণ দিচ্ছি। আসেন, এদিকে আসেন, দেখেন দেখেন এইটা প্রথম আমি দেখাচ্ছি। দেখেন, এটার সাইড কোনটা? এটা ফ্রন্ট সাইড না, এটা ফ্রন্ট সাইড না, এটা হতে পারতো উল্টা সাইড, এটা কিন্তু ফ্রন্ট সাইড। তার মানে এটা এই দিক করে এখানে ছিল, এবং আপনারাও এই ফ্রন্ট সাইডে লাগাইছেন। যদি এইরকম হতো, আমারটা ওই দিক উল্টা সাইড ছিল, আপনারা সামনে লাগাইছেন, তাহলে কিন্তু ঠিক ছিল। কিন্তু এই যে একই ফ্রন্ট সাইডে এভাবে ছিঁড়ে লাগাইছেন, আপনাদেরকে আল্লাহ অনেক বরকত দেবে, ঠিক আছে? ডাইরেক্ট জান্নাত দিয়ে দিবে, ডাইরেক্ট জান্নাত। কারো কাছে প্রত্যয়ন সত্যায়ন লাগবে না, ডাইরেক্ট পেয়ে যাবেন। এগুলো করেন না, বুঝছেন? একটা আসনে পাবেন না এগুলো করলে, একটা আসনে পাবেন না, এটা মনে রাখবেন। শয়তানি করছেন না যে আমার ব্যানার দেখলেই খুলে ফেলবেন, এই নোংরামি করছেন। এটা ইসলামিক দল, এইটা জামাতি ইসলাম, এই দাঁড়িপাল্লা, এগুলো ন্যায় বিচার, এগুলো ইনসাফ করছেন, তাই না? আমি ক্ষতিপূরণ চাই আপনাদের কাছ থেকে। এই পুরা এলাকায় জায়গায় জায়গায় আমার ব্যানারগুলো খুলে ফেলেছেন। ফেস্টুনগুলো 250 ব্যানার লাগাইছেন, 250 ব্যানার। শুধুমাত্র একটা ব্যানারের অস্তিত্ব পেলাম, সেটা ঝুলে আছে 250 ব্যানারের মধ্যে। একটা ব্যানারের অস্তিত্ব পেলাম, সব খুলে তছতছ করে ফেলেছে। আমি জানি না এরকম কেন করছে। এ ভাই, আপনার মেলা টাকা আছে, এটা অনেক দামি একটা কাপড়, অনেক দামি কাপড়, সিনথেটিক একটা কাপড়, ব্যানারের সবচেয়ে হাইয়েস্ট রেট। সেই কাপড় দিয়ে ব্যানারগুলো বানাইছে, সুন্দর, দূর থেকে চকচক করে। আমারটা খুলে কেন? আমারটা খুলছেন কেন? এই যে মিলন সাহেব, সাইফুল হক মিলন, এই এলাকার মানুষ কোনোদিন আপনাকে রাজনৈতিক ময়দানে চিনে না, দেখে নাই কোনোদিন। টাকার গরমে সারা এলাকা ব্যানার দিয়ে ছাপাই দিচ্ছেন, এই এলাকার মানুষ বলতে পারবে না আপনাকে চেনে। আপনি হঠাৎ করে আসে সব ব্যানার লাগায় ছাপাই দিচ্ছেন, চারদিকে দাঁড়িপাল্লা দাঁড়িপাল্লা। আরে ভাই, কলিজাই
কলিজায় লিখবে মানুষের নাম, দেয়ালে লিখে হবে না, কলিজায় লিখতে হবে। আজকে যেটা করছেন, আপনি আরও ব্যানার লাগান, ব্যানারে একবার 6 লাখ করে দেন, কোনো সমস্যা নাই। এই কাজটা যে করছেন ঠিক করছেন বলেন? ঢাকা 12 আসনের নাগরিকদের কাছে বিচার দিলাম, এই লোকের কর্মীরা এইভাবে আমার ব্যানারগুলো খুলে খুলে রেখে দিয়েছে, ছিঁড়ে ফেলেছে। বিচার দিলাম সবার কাছে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।